আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার এক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে ট্রেন ধরে চাকদা, তার পরের স্টেশন পায়রাডাঙ্গা। ওখানেই আমার বন্ধুর বাড়ি। আমার বন্ধু পেশায় চিকিৎসক ও প্রকৃতিপ্রেমী। বাড়িতে নানান রকমের ওষুধি ও ফুল ফলের গাছ। ট্রেন থেকে নেমে শালগাছে ঘেরা মনোরম রাস্তা দিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বন্ধুর বাড়ি। অসাধারণ, অসাধারণ, সত্যিই অসাধারণ। এর থেকে আর কোনো ভাষা আমার জানা নেই। বাড়িতে ঢোকার আগেই অসংখ্য নানান ধরনের বিচিত্র গাছ, লতা, ফুল আমাকে ডেকে নিল। সত্যি বলতে এসব গাছ আমি আগে কখনো দেখিনি। দেখেই বোঝা যায় এগুলো সাধারণ লতা বা গুল্ম জাতীয় গাছ নয়। যেহেতু আমার বন্ধু পেশায় চিকিৎসক, তাই এগুলো যে ওষুধি গাছ হবে তা বুঝতে অসুবিধে হলো না। অনেক দিন ধরেই বন্ধু আমাকে আমন্ত্রণ জানাচ্ছিল তার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু হয়ে উঠছিল না। আজ এলাম, কিন্তু বন্ধু কই? দেখলাম ও রুগী দেখতে ব্যস্ত। যাই হোক, আমায় দেখে ও খুবই আপ্লুত। রুগী দেখা হয়ে গেলে বন্ধু বলল, তোমার জন্যই বসেছিলাম, এখনো ব্রেকফাস্ট করিনি। সত্যি বলতে এতক্ষণে খিদেটাও জমিয়ে পেয়েছে। দুজনে মিলে সুন্দর ব্রেকফাস্ট করে গরম গরম কফি খেলাম। তারপরে বেরিয়ে পড়লাম। বন্ধু আমায় নিয়ে এলো ওর বাগানে। পরিচয় করালো হাতে তৈরি নিজের সন্তানদের সাথে। চলুন এবারে সবটাই শুনবো আমার বন্ধু সজল গুহর থেকে। এই গাছটা হচ্ছে ব্রহ্মকমল। এটা অ্যাকচুয়ালি ব্রহ্মমুহূর্তেই ফোটে। আর সব থেকে মজা হচ্ছে এই একটা পাতাতে 2 বছর পর পর ফুলটা হবে। আচ্ছা, ঠিক আছে। আর এটা ব্রহ্মমুহূর্তে ফুটবে এবং সকালবেলা ওটা ফুলটা তুমি দেখতে পারবে না, চুপসে যাবে। ব্রহ্মমুহূর্তে মানে ভোর 4টে, 4টের মধ্যে কাহিনী শেষ হয়ে যাবে। ঠিক আছে। সকালবেলা উঠে তোমাকে যে ফুলটা দেখতে হয়, তো সারা জেগে বসে থাকতে হবে। তুমি ফুলের ফোঁটা থেকে শুরু করে ফুলটা চুপসে যাওয়া পর্যন্ত, বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত তুমি দেখতে পারবে। ঠিক আছে। যার ফলে এইটা কেউ কেউ এটাকে নাইট কুইন বলে, কারণ এখানে একটা ফুল যদি ফোটে মোটামুটি আশেপাশে বাড়ি জানতে পারবে কিছু একটা ফুটেছে, এতই তার সুবাস। তো আমার এই গাছটা 6-7 বছর পুরনো। প্রত্যেক বছরই 4-5টা করে ফুল পাই আমি। অস্বাভাবিক এবং অনবদ্য। ড্রাগন ফ্রুট তো সবাই খেয়েছি, চলুন একটু ড্রাগন ফ্রুট দেখে নিন। ড্রাগন গাছ কেমন হয়? ড্রাগন গাছ, এটা ড্রাগন গাছ, বাচ্চা ড্রাগন, 2 বছর বয়স। গত বছর ফল দিয়েছে। ঠিক আছে, 2.5 বছর বয়স, 1.5 বছরের মাথায় ফল দিয়ে দুটো। এবার প্রচুর উঠেছে এখানে। এগুলো সব ফল হবে, এগুলো সমস্ত ফল হবে। এগুলো এর মাথায় সব ফল হবে। বাজারে ড্রাগন ফ্রুটের উপকারিতা সম্পর্কে সবাই জানা যায়, কোলেস্টেরল, সুগার, ইউরিক অ্যাসিড কমায়। বাজারে এখন খুব মূল্যবান একটা ফল। আর তবে এটা কিন্তু এর গোষ্ঠী মানে এর প্রজাতি হচ্ছে, এটা কিন্তু স্যাকুল্যান্ট জাতীয়। আচ্ছা, ঠিক আছে। কারণ এর ভেতরেই জল থাকে। এবার এই মাথা থেকে আবার একটা কুশি বেরোবে। স্যাকুল্যান্ট যেমন হয়, মরুভূমির গাছ অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাথর এবং বালি পছন্দ করে বেশি, বেশি জলের লাগে না। গরমকালের ফল, যেই হালকা গরম পড়বে ফল ফোটা শুরু হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এটা ভিক্স গাছ। ঠিক আছে। ভিক্স সম্পর্কে আমার বলা দরকার নেই। এটা আমরা যদি পরিবারে ব্যবহার করি, যদি মাথা যন্ত্রণা হয়, জলের মধ্যে দিয়ে আমরা সেই জল একটু গার্গেল করতে পারি, কপালে দিতে পারি। ঠিক আছে।
তারপরে হচ্ছে মাউথ ফ্রেশার্স ভীষণ কাজ হয়, কিছু নয় পাতা টিপে যদি মাথায় দিই বা নাকে ঘাড় নিই তাও মাথায় যন্ত্রণা অনেক কমে যায়। ঠিক আছে, ঠিক ঠিক। এর এর আরও অনেক বড় হয়, আমি ছোট করে রেখেছি। ঠিক আছে, মোটামুটি 4 থেকে 5 ফুট হয়। এর কাণ্ড এবং এর পাতার রস থেকেই ভিক্সি নির্যাস তৈরি হয়। বাহ। আমি সজল গুহ, হোমিওপ্যাথি ডাক্তার। বিভিন্ন রকম গাছপালা নিয়ে কাজকর্ম করি এবং ওষুধ নিয়ে কাজকর্ম করি। ওষুধের সৃষ্টি, হোমিওপ্যাথির সৃষ্টি তো গাছপালা থেকেই হয়েছে। প্রকৃতি যেমন দিয়েছে আমরা সেইভাবেই তার ব্যবহার আমরা করি। তো ওষুধ সম্পর্কে মানুষের একটা ভীতি আছে, সে এলোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক, কিন্তু পৃথিবীর সৃষ্টি থেকে শুরু থেকে শুরু করে গাছপালা কিন্তু কখনো আমাদের ভুল পথে নিয়ে যায়নি। তো আমার প্র্যাকটিস চলাকালীন হঠাৎ করে আমার বন্ধু, আমার খুব শুভানুধ্যায়ী মৃণাল মাইতি, সে আমাকে একটা মৃত সঞ্জীবনীর সন্ধান দেয়। আমি খুব উৎসাহ হয়ে সঙ্গে সঙ্গে তাকে বলি তুমি আমাকে তার ডিটেলস পাঠাও। হোমিওপ্যাথির ফাঁকে আমি যখন ওটা দেখতে পারলাম প্রথম, আমি প্রচুর চমকে গেলাম যে এটাও কি সম্ভব, এবং প্রচুর স্টাডি করলাম। স্টাডি করার পরে সত্যি আমি খুব আপ্লুত যে মানুষ কেন এই সুবর্ণ সুযোগটা নিচ্ছে না। যে সঞ্জীবনী সুধা, আমাদের মেডিসিন ফ্রি লাইফ যে দিচ্ছে, সেই লাইফটার সন্ধান আমরা কেন করছি না? আমাদের অন্য কিছু হলে আমরা ছুটছি বড় বড় মেডিসিন, হোমিওপ্যাথি, এলোপ্যাথি তো এলোপ্যাথির মারণযোগ্য চালু হয়ে সারা পৃথিবী জুড়ে, কিন্তু অনেক সুস্থ দেশ এলোপ্যাথিকে ত্যাগ করছে, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিককে ধরে নিচ্ছে। সেক্ষেত্রে যখন আমি এই সিবাকথ্রন তার সন্ধান পাই, আমি রিয়েলি খুব আপ্লুত হয়ে পড়ি। সিবাকথ্রন জুস, এটা প্রথমে আমি অ্যাপ্লাই করি এবং আমার পরিবারে আমার ওয়াইফ এবং অন্যান্যদের খাওয়াই। এবং সবথেকে মজার ব্যাপার কি, আমার হাঁটুতে একটা ভীষণ ব্যথা ছিল অনেকটা দিন, তো হোমিওপ্যাথি ডায়াগনোসিস হিসাবে আমি ওষুধ খেয়েছি, কমে যাচ্ছে বাট আবার ফিরে আসছে। কিন্তু সিবাকথ্রন যেদিন থেকে খাওয়া শুরু করলাম, ঠিক 15 দিন পর দিয়ে ব্যথাটা ক্রমশ কমতে থাকলো এবং আমার আত্মবিশ্বাস বেড়ে গেল যে সিবাকথ্রন অনেক কিছু করতে পারে। এবং সবথেকে মজার ব্যাপার, আমি আমার পারিপার্শ্বিক যেসব পেশেন্ট আছে চেম্বারে এবং চেম্বারের বাইরে, যখন আমি পেশেন্ট দেখতে যাই সবার আগে সিবাকথ্রনের কথাই বলি যে আপনাদের সুস্থতার একমাত্র চাবিকাঠি সিবাকথ্রন জুস। ঠিক আছে, সিবাকথ্রন ব্যবহার করুন, খুব দ্রুত সুস্থতার দিকে চলে যান। সিবাকথ্রনের সঙ্গে সঙ্গে সিবাকথ্রন যেমন পেস্ট আছে, পেস্ট দাঁতের একটা সমস্যা ছিল এক পেশেন্টের, দাঁতের পাইডিয়া ছিল, ব্রাশ দিলেই ভীষণভাবে রক্তপাত হতো, মুখে দুর্গন্ধ। মহিলা, বয়স হচ্ছে 78 বছর বয়স, তা সেই মুহূর্তে ওনার দাঁত তোলা এবং দাঁতের জন্য এলোপ্যাথি ওষুধ খাওয়ার ক্ষমতা ছিল না, কারণ ওনার হার্টে প্রবলেম ছিল। আমাকে বলা পরে আমি মজা করে ওনাকে এটা দিয়ে দিলাম যে আমি দিচ্ছি, আপনাকে পয়সাটা ভাবতে হবে না, উপকার পেলে ডবল পয়সা দিতে হবে। তো মজা আসলে ব্যাপার, 7 দিন ব্যবহার করে এখন পর্যন্ত 3টে নিয়েছে। শেষ হওয়ার 5 জায়গায় থেকে টেনশন যে ডেন্টোসাস না হলে কিন্তু আমি বাঁচতে পারবো না, আবার ব্যথা শুরু হয়ে যাবে। দাঁতের অবস্থা ভালো এবং উনি সবাইকে বলছেন এই পেস্টটা ব্যবহার করার জন্য। ওষুধ খেতে হবে না, দাঁত তুলতে হবে না, নড়া দাঁত শক্ত হয়ে গেছে, মুখের দাঁত থেকে রক্তপাত নেই, মুখে দুর্গন্ধ নেই। সব থেকে মজার ব্যাপার কি, ডেন্টোসাস আমরা জানি, ডেন্টোসাস মানে দাঁত, শুধুমাত্র দাঁত না, দাঁতের নয়। এর মজার কাহিনী হচ্ছে মাল্টিপারপাস। অ্যাসিড হচ্ছে খেলে, গরম জল খেলেও কমে যেতে পারে, পুড়ে গেলে, ছড়ে গেলেও, কেটে গেলেও একটু লাগিয়ে দিলে কাজ হতে পারে। আবার আমার বন্ধু মৃণাল বলেছিল যে তুমি দাদা দেখতে পারো যাদের পক্সের দাগ বা মুখে ব্ল্যাক প্যাচ আছে, তুলসীর সঙ্গে মিক্স করে কিছু লাগায়,
ভীষণ ভালো উপকার হয়। তা আমি মজা ছলে একজনকে দিয়েছিলাম, সত্যি মানে লাজবাব একটা অন্য অন্য জিনিস। আমি বলবো যাদের দাঁতের সমস্যা আছে, মাড়িতে যন্ত্রণা, মাড়ি থেকে রক্তপাত হয়, মুখে দুর্গন্ধ, স্যালাইভারি সমস্যা, ডেন্টোসাইড ব্যবহার করুন, অবশ্যই তুলসীর সঙ্গে। ছোট্ট তুলসী, পঞ্চ তুলসী নির্যাস, দেখতে ছোট, কাজ কিন্তু অনেক বড়। কেন কি এই তুলসীর এই যে টোটাল ফর্মেশনস, এইটা তৈরি হয় লাদাখের এমন একটা জায়গাতে যে টেম্পারেচারে, এখানে সেটা ব্যবহার মানে আমরা যে তুলসীগুলো পাই বাজারে, এরকম কথা হতেই পারে আমাদের বাড়িতেও তো তুলসী আছে, হ্যাঁ আছে, কিন্তু একটা কথা যেটা সবার বোঝা উচিত যে আগেকার গাছপালাতে প্রচুর কাজ হতো, এখন কেন কাজ হয় না। তাতে স্টাডি করে দেখা গেছে যে ইউভিটা অনেক বেড়ে গেছে, আমাদের যে ক্ষমতাটা প্রতিরোধ করার ক্ষমতা আমার যেমন হারিয়েছে, গাছপালার কিন্তু হারিয়ে গেছে। সুতরাং দুর্বাতে কোনো কাজ হচ্ছে না এখন ভাবে, তুলসীতে কাজ হচ্ছে না, বাসকে কাজ হচ্ছে না, কালমেঘেও কাজ হয় না। এই তুলসীটা ব্যবহার করুন, গ্যাস সম্বল থেকে শুরু করে ইউরিক অ্যাসিডস, ঠিক আছে, মাথা যন্ত্রণা वेल्थी हो देश मेरा, वेल्थी हो देश मेरा, हेल्थी हो देश मेरा, वेल्थी हो देश मेरा, सपना हमारा साकार।